বলেছে দক্ষিণ মণ্ডপ করে আমাকে যাওয়ার জন্য নিষেধ করেছে, কিন্তু ভাই আমি দেখবো, আমি স্বচক্ষে আমি দেখবো। অবশ্যই দেখবে। ঠিক আছে দেখো। ঠিক আছে আমি ও মা কে মুখ পুরি কলঙ্কিনী অপয়া, এই আমার সতীশ কেন্দ্রের ভাগ নিতে এসেছিস কলঙ্কিনী, দুনিয়া ভাগ নিতে রাজশাহী রেলগেটে দেখাতে পারসনি, হ্যাঁ এখানে এসে বলছিস আমার কাছে নিক্ষেপ করে আসো। আচ্ছা আমি তাই করছি। আচ্ছা তাই করে পিঠার উপর নিক্ষেপ করবো। বাবা আমি যে আর পথ চলতে পারছি না বাবা। আমি একটু বিশ্রাম করতে চাই বাবা।
বসে বিশ্রাম করবে। আমি ওই বৃক্ষতল থেকে একটু হাওয়া খেয়ে আসি। ঠিক আছে বাবা। মা পদ্মা, তোমার কি বিশ্রাম করা হয়েছে? হ্যাঁ বাবা, আমার বিশ্রাম করা হয়েছে বাবা, কিন্তু আপনার হস্তটি কি বাবা? আমার হস্তে একটি ফুল। ফুল? হ্যাঁ। ওই ফুলটা আমায় দাও না বাবা। না ভাইলে, এই ফুল তোমাকে আমি কখনোই দেবো না। কেন বাবা? কারণ এই ফুলের গন্ধ তুমি সহ্য করতে পারবে না। হ্যাঁ বাবা, আমি ওই ফুলের গন্ধ সইতে পারবো। ঠিক আছে, এই নাও ফুল। আমায় কি ফুল দিলে বাবা মোর হাতে? আমায় কি ফুল দিলে বাবা মোর হাতে?
চলে যাচ্ছে বাবা। আমি তো তোমাকে পূর্বে বলেছিলাম এই ফুলের গন্ধ তুমি কখনো সহ্য করতে পারবে না। বাবা আমি বড় ভুল করে ফেলেছি বাবা। তাই এই ফুলের কি কোনো মাসুল নেই? আছে। তুমি যদি ওই কালিদাস সাগরে গিয়ে একটি করে ডুব দিতে পারো তাহলে তুমি আবার অঙ্গ ফিরে দেবে, আবার অঙ্গ। না আমার শরীরটা বড় ক্লান্ত, আমি বসে একটু বিশ্রাম করবো। আজ কয়েকদিন গত হয়ে গেল, পদ্মার সঙ্গে কোনো সাক্ষাৎ নেই। দেখি আমি দক্ষিণ মণ্ডপ ঘরে গিয়ে দেখি আমার মা পদ্মা কেমন আছে। কই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু আমার পার্বতীকে ডেকে নি। কোথায় পার্বতী? প্রভু আমাকে কেন ডেকেছে প্রভু? দেখো পার্বতী, মা পদ্মাকে আমি দক্ষিণ মণ্ডপ ঘরে রেখে গিয়েছিলাম, সেখানে তাকে আমি দেখতে পাচ্ছি না। তুমি কি জানো পার্বতী? হ্যাঁ ঠাকুর, আমি কিছুই জানি না ঠাকুর, আমি কিছুই বলতে পারবো না ঠাকুর। তুমি সত্য করে বলো পার্বতী, মা পদ্মাকে কোথায় রেখেছো? না ঠাকুর, আমি এর কিছুই জানি না ঠাকুর, আমি আর কিছুই বলতে পারবো না ঠাকুর। পার্বতী, তুমি দেখবে শিবের ক্ষমতা। হ্যাঁ ঠাকুর, আপনি দেখান, আমি দেখবো। তবে তাই দেখো, ধ্যানে লড়ি ধ্যানে চড়ি, ধনে বলি কথা, কোণে কোণে দেখি মা আমার পদ্মার মাথা। একই পার্বতী, আমার মা পদ্মার
আর জান ঠ্যাং ফেলেছো ভেঙ্গে। মা পদ্মাকে কি আমি বিয়ে দিতে পারবো? ঠাকুর, ঠাকুর আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো ঠাকুর। মেয়েকে বিয়ে তো দিতে হবে ঠাকুর। ঠাকুর আপনি বিয়ের পর থেকে আর আমি ভিতরে যদি মা পদ্মাকে আমি মানুষের সঙ্গে বিয়ে দিই তাহলে যে মেরে ফেলবে। এখন আমি উপায় করি। হ্যাঁ, উপায় একটি আছে। আমার পালিত দেব আছে, তাকে ডেকে দেখি। কোথায় বাবা বড় দেব? নমস্কার। তোমাকে কি জন্য আর আমি ডাকবো? আমার একটি মেয়ে আছে, তাকে বিয়ে করতে হবে। বলো ঠাকুর, আমি বিয়ে করতে পারি ঠাকুর, কিন্তু আমি একটু দেখে নিতে চাই। হ্যাঁ ঠিক আছে বাবা বড়দেব, তুমি দেখে নাও। আমার জিনিস তোমাকে তো দেখতেই হবে। মারতে মারতে বাম চোখ করে সব কানা, আটটা আটটা পেলে সব ভেঙে। কেমনে বিয়ে করি? এখন আমার আর একটা পালিত দেব আছে, তাকে দেখি আমি। কোথায় বাবা ছোট দেব? তোমাকে আর কি জন্য স্মরণ করব ছোট দেব? আমার যে একটি মেয়ে আছে, তোমাকে যে বিবাহ করতে হবে। এত অসম্ভব, আমি তো বিয়ে করতে পারবো না, আমার তো বয়সই হয়নি। তোমাকে যে বিয়ে করতে হবে বাবা ছোট দেব। এত অল্প বয়সে আমি বিয়ে করতে পারবো না তো। না বাবা ছোট দেব, বিয়ে যে তোমাকেই করতে হবে। আমাকে করতে হবে? তোমাকেই যে করতে হবে বাবা। আপনার মেয়ে কি আশেপাশে আছে? হ্যাঁ, আমি কি দেখতে পারি? ওই যে ওখানে আছে, দেখে নিতে পারো। আচ্ছা তাই আমি কতবার দেখতে পারি? তোমার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মিয়া না বললো রে বাবা। সিয়ারা মিয়া মেলা তারা ঘোড়া ঘোড়া লাগিতে। লাইট মারো, লাইট মারো বলো। হয় বাবা বেটা মিয়া না সাপ নাকি বাবা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখি মিয়া নাকি আম্মা, তুমি মিয়া আম্মা বলে ফেলছি। আচ্ছা ওরে বাবা রে, মা তুই আমি করতে কেন, কি হয়েছে বাবা ছোট দেব? ছোট দেব মারতে মারতে হ্যালো, মারতে মারতে মাংস করছে কানা, আর ডান কাকড়তে ঘোড়া আমাকে মারছে লাঠি। এই বিয়ে করতে আমি বারবার বাড়ি চলে যাচ্ছি।
মা পদ্মা, তুমি যে পূজার ব্যবস্থা করো। ঠিক আছে বাবা, তাই চলো মা পদ্মা। এই পথ দিয়ে চন্দ্র সদাগর বাণিজ্য করতে যাবে মা পদ্মা। তোমার যে আড়াই মুষ্ট পূজা চন্দ্র সদাগরের কাছ থেকে তুমি আদায় করে নেবে। ঠিক আছে বাবা, ঠিক আছে মা পদ্মা। পৌঁছে গেছি। এই বনটাকে আমরা ভালোভাবে তন্ন বিতন্ন করে খুঁজে দেখবো এখানে আমরা কোনো শিকার করতে পারি কিনা। তাই করুন, আমরা এই বনটাকে তন্ন করে দেখলাম এখানে একটি শিকার পেলে কিনা। ওই কে জানো ডেকে বলছি, ওরে চন্দ্র সদাগর, তোমাদের এই বনের শিকার হবে না। শিকার করতে হলে যেতে হবে সেই এখানে আমরা কত পাহাড় পর্বত বন জঙ্গল তন্ন করে দেখলাম, কোথাও একটা হর্নের সন্ধান করতে পারলাম না। চলো না বন্ধু, আমরা শিকারের উদ্দেশ্যে
গেছি এই বন আমরা ভালোভাবে দণ্ড বিদণ্ড করে ফিরে দেখবো এখানে আমরা কোনো করতে পারি কিনা। ঠিক আছে বন্ধু, তবে শিকারের পূর্বে আমার একটি শর্ত, আমার হস্তে দেখছেন এই বিষাক্ত তীর, এই তীরের আঘাতে আপনার মস্তক ভেদ করবে। তো এবার আমরা শিকারের উদ্দেশ্যেই রওনা দেবো। বন্ধু বন্ধু ওই যে দেখুন পাহাড়ের গা ঘেঁষে কতগুলো হরিণ ছুটে যাচ্ছে, সর নিক্ষেপ করুন বন্ধু। বন্ধু এখন আর কথাবার্তা না বলে আমরা চুপি চুপি ওই পাহাড়ের গা ঘেঁষে ওই হরিণটাকে আক্রমণ করে দেখবো, দেখি সে হরিণী নাকি সেটা। মানবী হলে আমার সঙ্গে কথা বলো, আর দানবী হলে আমার হস্তের এই বিশ্বরক্ষার তীর দিই তোমার দেহটাকে আমি খতাবে খতা Bye.
চমকে উঠলে কেন সুন্দরী? আপনার আশায় বসে আছে 1 বছর ধরে। আমার আশায় 1 বছর ধরে এই মিঠার মনে পড়ে আছো, তার বাকি কারণ হলো আপনার হস্তের 2.5 বছর পূজা হলে আমার বিয়ের বল মিলবে। আমার হস্তের 2.5 বছর পুজো হলে তোমার বিয়ের মন মিলবে, হ্যাঁ। সে কথাটা কি সত্য? হ্যাঁ সত্য। আমার সুন্দরী রমণী, আমার হস্তের 1 বছর পুজো হলে যদি তোমার বিয়ের মন মিলে, তাহলে এসো আমার সঙ্গে, আমি তোমাকে পুজো দেবো। ঠিক আছে, এই চলো। দাদা তুমি কি খালে? ওই আমি তো কিছুই খাইনি। দাদা তুমি কি খেলে? আমার খানা আমি খাচ্ছি, দাদা আপনার কি? অরে ব্যাংকে গাড়ি যে হাতে পুজিবে আমি শিব শ্রবণী, সে হাতে পুজিব সামান্য একখানা ব্যাংকে গাড়ি। না না, কিছুতেই সম্ভব নয়। পূজা তো দূরের কথা, তোমাকে আমি 1 বিন্দু সিঁদুর দেব না। এই যে অঙ্গ থাকি ব্যঙ্গ থাকি তাহলে পূজা আমাকে দেবে না? শিবাজা পূজা তো দূরের কথা, তোমাকে আমি 1 বিন্দু সিঁদুর দেব না। বেশ, আমি যে নিরস্ত্র নইলে যুদ্ধ করে পুজো আদায় করে নিতাম। বেশ, তুমি যুদ্ধ করে আমার কাছ থেকে তুমি তোমার পূজা আদায় করে নাও। দেখি তোমার বাহুতে কতখানি শক্তি ধরেছে। ও কি সায়াথান হলো রে ছায়ন সদাগর। এইবার পূজা দেবে কিনা? অগো সুন্দরী রমণী,
পূর্বেই তো তোমাকে আমি বলেছি পূজা তো দূরের কথা, তোমাকে এক কোনা সিঁদুরের ফোঁটাও আমি তোমাকে দেবো না। আবার সুন্দরের আমারই পূজা তো তোমাকে দিতেই হবে। পূজা হ্যাঁ, দিতেই হবে। আবার সুন্দরের আমারই দেখি তুমিও কেমন ছলনার আশ্রয় নিতে পারো। তোমার সাথে একটু প্রেম প্রেম খেলতে চাই। আবার সুন্দরের আমারই পূজা আমি তোমাকে দিতে পারি, তবে একটি শর্ত। এমন কি শর্ত? তোমার দুখানা হাত যেমনি মানুষের কাছে কাকতে মিনতি করে অনুরোধ করবার জন্য জোর করে আগে এগিয়ে দেয়, ঠিক তেমনি ভাবেই তোমার দুখানা হাত যদি আমার কাছে আগিয়ে দিতে পারো তবেই তোমাকে আমি পূজা দেবো, নাহলে কিছুতেই তোমাকে আমি পূজা দেবো না। ঠিক আছে, ঠিক আছে। আমার বড্ড প্রয়োজন পূজার জন্য, তাই আমি হাত জোর করে বলছি, আমাকে উপযুক্ত পূজা দিয়ে দাও। তাহলে আমার হাতে দেখছেন এই তরবারির আঘাতে আপনার মস্তক ভেদ করে দেব। মা পদ্মা, বাবা চলে এসো মা পদ্মা। বন্ধু অর্জুন, বন্ধুজন, বন্ধু অর্জুন, তবে কি তুমি সেদিন ছলনা করে আমার ঘরের জানালার ফাঁক দিয়ে তুমি বলেছিলে, ওরে ওরে সাত সদাগর, এই মুহূর্তে তুমি যদি হরিণ শিকার করতে না যাও তাহলে তোমার ভাগ্যে অমঙ্গল রয়েছে। না বন্ধুজন, আমি কথাটা সত্যই বলেছিলাম, কিন্তু পদ্মা যে আমার আপন ভাগ্নে। পদ্মা তোমার ভাগ্নে? হ্যাঁ। তবে কেন বন্ধু অর্জুন তুমি আমার সঙ্গে ছলনার আশ্রয় নিয়েছিলে? তুমি আমার কাছে বললেই আমি হাসতে হাসতে তোমার ভাগ্নেকে পুজো দিয়ে দিতাম। বলো বলো বন্ধু অর্জুন, সত্য করে বলো, এই ছলনার মাঝখানে এমন কি রয়েছে যার জন্য তুমি আমাকে ছলনা করে এই মিঠার মনে নিয়ে এসেছো? না বন্ধু, আমি আপনার সঙ্গে কোনো ছলনা করি নাই। মা পদ্মা, চলে এসো। ঠিক আছে বাবা, তাই চলো। আমাকে যে বড্ড ভাবে তুলল, এদিকে দেখছি পদ্মা অর্জুনের ভাগ্নি
কিসের বা ভাগ্নে অর্জুনের এই পর্দার নাম তো আমি জীবনে কোনোদিনই শুনিনি, আজ নতুন শুনলাম। আর শোনার সঙ্গে সঙ্গে আমার বন্ধু অর্জুনের ভাগ্নি হয়ে গেল। দেখি এর ভিতরে কি রহস্য রয়েছে, এই রহস্যের উদ্ঘাটন না করে আমি কিছুতেই ছাড়বো না। একই বান্দা তুমি এখানে কি করছো বান্দা? এই পথে আমি নদী কাটবো। ওই নদীতেই আমিও আমার 6 ছেলেকে নিয়ে বাণিজ্য করবো। একার সদাগর 6 ছেলের মাথা খা। দূর হয়ে যা রাক্ষসী। একই কথা, তুমি আবারও দাঁড়িয়ে আছো কেন? আমি এখানে লাউ কুমড়ার গাছ লাগাবো। ওই গাছে যতগুলো লাউ কুমড়ো হবে আমিও আমার 6 পুত্রকে নিয়ে বসে বসে খাবো। একার সদাগর 6 ছেলের মাথা খা। দূর হয়ে যা রাক্ষসী। একই বান্দা কেন আমার 6 পুত্রের মাথা খাতে বললো? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। একদিকে সুন্দর জট পাকিয়ে রেখেছে বন্ধু অর্জুন, সে নাকি পদ্মার মামা, আর পদ্মা নাকি তার ভাগ্নি। এ তো আমি কিছুই ভেবে পাচ্ছি না।
চন্দ্র সদাগর, তুমি কি স্বীকার করতে গিয়ে তুমি কি ভুলে গেছো সেই দক্ষিণ শহরে বাণিজ্যের কথা? না, আমি কিছুতেই দক্ষিণ শহরে বাণিজ্যের কথা ভুলে থাকতে পারি না। যে বাণিজ্য করে এসে আমি 1 বছর ঘরে আমার স্ত্রী পুত্রকে নিয়ে বসে বসে খেতে পারবো, সে বাণিজ্যের কথা ভুলে গেলে আমাকে কিছুতেই চলবে না। আমি এই মুহূর্তেই আমি গৃহে ফিরে যাবো। গৃহে ফিরে গিয়ে আমি একজন ডুবারুকে ডেকে আমার বাড়ি দক্ষিণ পাশে যে কালিদাও সাগর রয়েছে সেই কালিদাও সাগর থেকে আমি ওই চট্টডিঙা মধুকর তুলে নিই বাণিজ্যের উদ্দেশ্যে রওনা দেবো। এখানে কোনো মালামাছি মিলে কোথায় কর্ণধার মাঝি? তোমার সেবায় আমাদের লক্ষ্য। বাড়ি গেলে ঘুম হবে তো। আমি মোসাম্মদ হক আমার একটা সুন্দর নাতনি আছে বুঝলে, নাতিকে আমি একটু ডেকে দিই। নাতি, এই নাতি, শালা তোর গোষ্ঠী বেশি ওই রে নাতি রে বারে গণধর মাঝি, আমরা কি গান শোনার জন্য ডেকেছি? প্রণাম। হ্যালো হ্যালো, গণধর মাঝি, তোমাকে একটি কাজ করে দিতে হবে বাবা। গণধর মাঝি, আমার বাড়ির কাছে, আমার বাড়ির দক্ষিণ পাশে কালিদাও সাগর রয়েছে, সেখানে আমার 14 ডিঙা মধুকর ডুবানো রয়েছে। সেই 14 ডিঙা মধুকর থেকে তোমাকে তুলে দিতে হবে বাবা। কত পয়সা দিতে হবে? বেশ, আমি তাই দেবো বাবা কর্ণধর মাঝি। শীঘ্রই করে তুমি আমার বাড়ি দক্ষিণ পাশে সে কালিদাও সাগর রয়েছে, সেখানে আমার 14 ডিঙা মধুকর রয়েছে, সেই 14 ডিঙা মধুকর তুমি তুলে দেবে। এবার আমি আসি বাবা। ঠিক আছে ঠিক আছে। আমি তো ডিঙা একলা উঠতে পারবো না, কারণ বহুদিন থেকে বাঁধা না তাহলে এই বাঁধবার পয়সা করি যেহেতু বাঁধবার হই না আমার পয়সা লাগে ভালো করি। তো আমার একটা নাতি আছে, আমি সারা করে সাথে গেলে তার থেকে যাবো পাগলা বললেও না চালরে ভালো করে খুব পরিবারে নাতি এবারে যাই যাই